আসসালামু আলাইকুম। বর্তমানে আমার অবস্থান মিনায়। এই সেই মিনাই যেখানে হলো যে ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসলাম আলাইসাল্লামকে আল্লাহর নির্দেশে কোরবানি দিতে আসে। এবং তখন এই যে দেখুন, আমরা মিনারের একটু পিছনে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথমবার যদি কেউ দেখে থাকেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিন্ন কিছু দেখার জন্য। যাই হোক, মিনারের ইতিহাস বলি। এই সেই মিনা, যে উপত্যকা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলে ইসমাইলকে কুরবানি করার প্রস্তুতি নেন। এখানে দেখতেছেন সামনে তিনটা বড় বড় উপত্যকা, আমি দেখাই আপনাকে। এই যে দেখুন, এই সেই জায়গায় হলো যে শয়তান তিন জায়গা থেকে বাধা দেয় এবং তিনি পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়াই দেয়। ঘটনাটি একবার মানে মন থেকে ভাবুন যে ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে আসে এখানে প্রস্তুতি নিতে। ভাবুন কতটুকু হৃদয় বিদারক ঘটনা। আমরা যে কুরবানি দেই, কুরবানি কিন্তু অনেক কিছু মিন করে। আচ্ছা যাই হোক, আমরা আগে ডিটেলগুলো বলি। শয়তান তিন জায়গা থেকে যখন তাকে বাধা দেয় তখন তিনি তিনটা পাথর নিক্ষেপ করে। এই যে দেখতেছুন তিনটা, যে দেখুন গোল গোল আকারের, ওই তিন জায়গাতে কিন্তু এই তিন জায়গাতে পাথর নিক্ষেপ করে এবং হাজিরা কিন্তু এখানে জমায়েত হয়ে পাথর নিক্ষেপ করে। ওইখান থেকে পাথর নিয়ে, পাথর কোনখান থেকে নেই এটা নিয়ে ডিটেল ব্লগ কিন্তু আমার ইউটিউব চ্যানেল আপলোড আছে, প্লিজ দেখবেন। এই মিনারের বাস্তব চিত্র দেখুন। মিনারকে বলা হয় সিটি অফ টেন্টস। লক্ষ লক্ষ সাদা তাঁবু, বিশ্বের সবচেয়ে বড় অস্থায়ী শহর এটা। দেখতেছেন বিশাল বড় তাঁবু এখানে। হাজিরা এখানে 8 জিলহজ, 10, 12, কখনো 13 জিলহজ পর্যন্ত অবস্থান করেন। সরকারের নির্দিষ্ট সেক্টর তাঁবু ভাগ করে দেয়। হজের আমল মিনাই কিন্তু 8 জিলহজ ইয়ামুত তার ওইহা, আমি যদি ভুল বলে না থাকি, হাজিরা মিনায় এসে জোহর, আসর, মাগরিব, ঈশা, ফজর নামাজ আদায় করে। 10 জিলহজ ঈদের দিন বড় জামাতে জামরাতুল আকাবা 60টি কঙ্কর নিক্ষেপ করে কুরবানি, মাথা মুন্ডন, চুল কাটা, তাওয়াফে জিয়ারত কাবাই। এবং 11-12 জিলহজ 3 জামরাতে 7 কঙ্কর নিক্ষেপ করা হয় এখানে, অর্থাৎ পাথর। শয়তানকে পাথর মারা মানে নিজের নফস, অহংকার, খারাপ অভ্যাসকে আঘাত করা। আবারও বলি, আপনার ভিতরে যে শয়তানি আছে এগুলো দূর করা। কুরবানি মানে আল্লাহর জন্য প্রিয় জিনিস ত্যাগ করা। মাথা মুন্ডানো নতুন জীবনের প্রতীক। মিনাই থাকা ধৈর্য শৃঙ্খলার পরীক্ষা। আল্লাহু আকবার। আমি আছি সেই মিনাই। এই জায়গাটা শুধু তাঁবুর শহর না, এটা ইমানের যুদ্ধক্ষেত্র কিন্তু। ভাবুন একবার, এখানে হাজিরা শয়তানকে পাথর নিক্ষেপ করে। এই পাথর মানে আমাদের ভিতরে শয়তানের বিরুদ্ধে ঘোষণা কিন্তু। জিনিসটা কিন্তু ভাবলে অনেক কিছু। দেখেন জায়গাটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রের কুরবানি দিতে প্রস্তুত নিয়েছিল। আজ আমরা কি আমাদের অহংকার কুরবানি দিতে কি পারি না আমরা এখানে এসে? বলেন। মিনা শেখায় ইমান শুধু মুখের কথা না, ইমান মানে ত্যাগ, সংগ্রাম এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। জামাতার কিন্তু এখানে বহু স্তরে বিশিষ্ট সেফটির জন্য কিন্তু এখানে অনেক কিছু ব্যবস্থা করা আছে। আগে কিন্তু এখানে প্রচুর দুর্ঘটনা ঘটতো। মিনার তাঁবুগুলো কিন্তু আগুন প্রতিরোধকভাবে কিন্তু ওরা তৈরি করছে, যাতে আগুন টাগুন না ধরে মতো। আমরা একটু কাছে নিই, জুম করার চেষ্টা করি এখানে। এই যে দেখুন, ভিতরে যেতে পারতেছি না আমরা, বিকজ এখানে হলো যে এখন কাজ চলতেছে। হজের সময় এটা খুলে দিবে। আমি রুহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিনাই, আবার দ্বিতীয়বারের মতো। এবং একটা কথা বলে রাখি, যারা হলো যে এবারের ঈদে পাঞ্জাবি, ড্রপ শোল্ডার সহ বিভিন্ন ক্লথ কিনতে যাচ্ছেন, স্টাইলিশ কিছু, তাহলে কিন্তু র্যাপস বিডি ভিজিট করতে পারেন, আমার নিজস্ব ব্র্যান্ড। একটু প্রমোশন করে নিচ্ছি। আপনারা চাইলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে কিনতে পারেন www.rapsbd.com, অথবা আমাদের ফেসবুক পেজ র্যাপসবিডিতে গেলে পেয়ে যাবেন। অথবা নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অথবা আশুগঞ্জে হয়ে থাকেন বাজিতপুর, তাহলে কিন্তু ভৈরব বাজার থেকে শপ করতে পারেন। আমাদের যে শপ সেটা হলো যে নদী বাংলা সেন্টার পয়েন্ট বাস স্ট্যান্ড সংলগ্ন 2য় তলা 14 নম্বর শপ। আমি আবারও বলতেছি, ভৈরব বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন নদী বাংলা সেন্টার পয়েন্ট 2য় তলা 14 নম্বর শপে আমার নিজস্ব ব্র্যান্ড র্যাপসবিডির আউটলেট আছে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। আমি নিজেও বসবো ঈদের কয়েকদিন আগে থেকে, আপনারা আসতে পারেন, দেখা করলে দেখাও করতে পারেন। বর্তমানে মিনার থেকে আমি আপনাদেরকে স্বাগত জানিয়ে কিছু কথা বলি, একটু ধীরে স্বস্তিতে বলি। আমি একটু ক্যামেরাটা এখানে রাখার চেষ্টা করি, প্রচুর গাড়ি আসতেছে, শব্দ হবে। একটা জিনিস ভাবুন, কুরবানি মানে আমরা কি বুঝি? টাকা দিয়ে পশু কোরবানি দিই আমরা, যেটাই সাধারণত করে থাকি। কিন্তু দিন শেষে আমাদের ভিতরে যে অহংকার, মানুষের প্রতি ঘৃণা এবং হলো যে দুর্নীতি, এগুলা কি আমরা কখন কুরবানি দিতে পারি? কুরবানি কিন্তু আত্মত্যাগ। ইসলাম কিন্তু অনেক সংগ্রামের কিছু। ইসলাম মানে শান্তি, ইসলামের অর্থ
বাট ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক ইতিহাস আছে যেগুলো আমরা হয়তো জানি না। তো আগামী কুরবানির ঈদে আমরা চেষ্টা করব মনের অহংকারকে কুরবানি দিতে, মানুষের প্রতি ঘৃণাকে কুরবানি দিতে, এবং চেষ্টা করব দুর্নীতিকে কুরবানি দিতে, সুদকে, হারামকে, এবং হলো যে জুয়াকে কুরবানি দিতে। আমার দেশটা, বিশেষ করে বাংলাদেশে অনেকে জুয়া খেলায় আসক্ত হয়ে অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু গ্রাস করতেছে বিভিন্ন জুয়া কোম্পানি। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনার আশেপাশে এলাকার ছোট ভাই ব্রাদারকে যদি দেখে থাকুন কেউ জুয়াতেও আসক্ত বিভিন্ন বেটিং সাইডে, তাদেরকে বুঝিয়ে পথে নিয়ে আসুন। অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে, ফ্যামিলি হারাচ্ছে, টাকা পয়সা হারিয়ে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন মুসলিম নাগরিক হিসাবে, অথবা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার দেশের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। আপনাদেরকে বলে রাখি, যারা আমার ব্লগ দেখেন, ভিডিও দেখেন, দয়া করে জুয়া থেকে দূরে থাকবেন। আপনাদের অনেক পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এগুলোকে প্রমোট করে, তাদেরকে বয়কট করুন, অথবা না হলে তাদেরকে পারলে গিয়ে রিপোর্ট মারুন। কিন্তু এই যে জুয়ার প্রমোশন মানুষে করে, মানুষকে নিঃস্ব করতেছে, একদিন কিন্তু তারা নিজে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে জানি না, হয়তো আর্থিকভাবে লাভবান হচ্ছে, কিন্তু পুরো দেশ এবং জাতিকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। তো সবার প্রতি অনুরোধ, বাজে জিনিস থেকে দূরে থাকুন। আজকে আমাদের যে ব্লগের টপিক সেটা মিনার। এই মিনারে এসে আমরা কিছু জিনিস বুঝি। দেখুন, এখানে কিন্তু আপনি পাথর নিক্ষেপ করবেন শয়তানকে। তো পাথর নিক্ষেপ করে যারা ভিডিও দেখতেছেন, ঘরে বসে হইতে পারতেছেন না, হজে অনুষ্ঠান নিতে পারতেছেন না, কিন্তু মনে মনে অঙ্গীকার করুন, ওইসব খারাপ কাজগুলোকে ত্যাগ করুন। শয়তানকে পাথর নিক্ষেপ করা হলো যে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যে আমি এসব বাজে কাজ থেকে নিজেকে আজীবনের জন্য সরিয়ে নিতেছি। এই জিনিসগুলো মনে মনে আমল করুন, কুরবানি দেন। যত খারাপ জিনিস আছে এগুলাকে ত্যাগ করুন, পছন্দের জিনিস ত্যাগ। এখানে কুরবানির মিনিং কিন্তু অনেক অনেক কিছু বোঝায়। দেখুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে কুরবানি দিতে আসে আল্লাহর নির্দেশে, তখন আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়, কাউকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। আমরা যখন কোনো ভালো কাজ করব, নেক আমল করব, আল্লাহকে খুশি করার জন্য করার চেষ্টা করব, কোনো মানুষকে দেখানোর জন্য না, লোক দেখানোর জন্য না। জানি না আমার এই ভালো কথাগুলো কতটুকু ভাবে নিবেন, তবে আপনাদের প্রতি অনুরোধ রইল। আরেকটা কথা বলে রেখে আপনাদেরকে, আপনারা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করুন, বিভিন্ন দেশের কৃষ্টি, কালচার, গ্রামীণ জীবনযাপন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রোহান ব্লগ সাবস্ক্রাইব করে ব্লগগুলো কিন্তু দেখতে পারেন। সবাইকে দেখার অনুরোধ রইল। আমি রোহান আজকের মতো বিদায় নেব। ব্লগ লম্বা করলে অনেক লম্বা করতে পারি, আজাইরা ফাও ফেসাল পেরে আপনাদেরকে বোরিং ফিল করাবো না। আমরা শেষবারের মতো একটু দেখাইনি আপনাদেরকে সে মিনার। এই যে দেখুন, আল্লাহু আকবার। একটাই অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে মিলিয়নের উপরে ফলোয়ার, অথবা ইউটিউবে নেই। সবাই যান, গিয়ে সার্চ করুন রোহান ব্লগ। এবং এই ঈদে শপিং করতে ভুলবেন না রেভস বিডি থেকে। আপনাদের সবার প্রতি অনুরোধ, আমাদের ফেসবুক পেজটা ভিজিট করুন, অথবা ওয়েবসাইট। ওকে, আল্লাহ হাফেজ।